নমস্কার বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য ত্রিপুরা স্টেট পোর্টাল থেকে আবারও একটা নতুনভাবে নোটিফিকেশন জারি করা হয়েছে, যেটা তোমাদের ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে জারি করা হয়েছে। অর্থাৎ ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে আবারও একটা স্বাস্থ্য দপ্তরের একটা নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো এই নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তোমরা পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি উপর সরাসরি মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রতিটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। তো দেখো, ত্রিপুরা স্টেট পোর্টাল থেকে যে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, নোটিফিকেশনের এ টু জেড ডিটেইলসটা এই ভিডিওতে আমি তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউয়াস দেখবে। দেখো, এটা হচ্ছে নোটিফিকেশন, ঠিক আছে? এটা হচ্ছে নোটিফিকেশন 19 নভেম্বর 2025 নোটিফিকেশনে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে তোমাদের এটা একটা এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, ঠিক আছে? ত্রিপুরা স্টেট এডস এখানে কন্ট্রোল সোসাইটি এবং তোমাদের ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এটা হচ্ছে রিক্রুটমেন্টের ফাইল নাম্বার। আচ্ছা, এখন তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদের কি কি পোস্ট রয়েছে এখানে। দেখো, প্রথম যে পোস্টের কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি কি পোস্ট রয়েছে তোমাদের যোগ্যতা অনুযায়ী। তো মেডিকেল অফিসার এই পোস্টটা রয়েছে। এখানে টোটাল 10টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল। আর যে সমস্ত ক্যান্ডিডেটটা এখানে এমবিবিএস আর্ট অথবা FIART এর মধ্যে তোমরা রয়েছে, অত কোয়ালিফিকেশন রয়েছে এই রিলেটেড, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে 6 মান্থের, ঠিক আছে? পোস্ট গ্রাজুয়েট যদি তোমরা এখানে করে থাকো বা MS অফিস ওয়ার্ডের মধ্যে বা কম্পিউটার সম্পর্কে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে? তো এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস। আর এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের যে স্যালারিটা কিন্তু তোমাদের 72,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকছে। ওকে? তো যারা মেডিকেল অফিসারের মধ্যে আবেদন করবে, মেডিকেল অফিসারের মধ্যে 3 রকমের পোস্ট রয়েছে। এখানে দেখো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের পোস্টগুলি ভাগ করা হয়েছে। তো তুমি যে পোস্টের মধ্যে আবেদন করবে, ধরো তুমি মেডিকেল অফিসারের মাধ্যমে তোমাদের আর্টের মধ্যে তুমি আবেদন করবে, সেক্ষেত্রে তুমি এই পোস্টের অ্যাকর্ডিং তোমাদের ডিগ্রি করা থাকলেই তুমি অবশ্যই এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে? আর তাছাড়া তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ লাগবে এবং 6 মান্থের একটা কম্পিউটার নলেজ থাকলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। ওকে? তো এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন। এরপর সেকেন্ড নোটিফিকেশন যেটা দেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এই পোস্টের মধ্যে তোমাদের এখানে দেখো টোটাল একটি পোস্ট রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে পোস্ট গ্রাজুয়েট করে রেখেছো ইন সোশ্যাল সায়েন্সের মধ্যে বা হিউম্যানিটির মধ্যে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এবং অবশ্যই তোমাদের মেম্বার্স অফ NSS এর তোমাদের মেম্বার্স হতে হবে এবং সি লেভেল সার্টিফিকেট হোল্ডার যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। তো মিনিমাম তোমাদের যে স্যালারিটা রয়েছে এটা কিন্তু 32,000 টাকা, 35,000 টাকা তোমাদের এখানে স্যালারি এখানে রাখা হয়েছে, ঠিক আছে? এরপর দেখো, এরপর যে পোস্টটা এখানে ক্লাস্টার প্রোগ্রামার ম্যানেজার, এখানে দিশা, এখানে একটি পোস্ট রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এই কোয়ালিফিকেশনটা রয়েছে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল এর মধ্যে, হেলথ সায়েন্সের মধ্যে মাস্টার ডিগ্রি বা পাবলিক হেলথের মধ্যে বা হেলথ কেয়ারের মধ্যে তোমাদের রয়েছে, সেক্ষেত্রে তুমি এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। টোটাল 54,000 টাকা তোমাদের মান্থলি স্যালারি রয়েছে, ঠিক আছে? এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে, সেটা তোমার মাস্টার ডিগ্রি ইন পাবলিক হেলথ এগুলির মধ্যে তোমাদের লাগবে। অর্থাৎ যে রিলেটেড তুমি এখানে আবেদন করবে, যে রিলেটেড তুমি ডিগ্রি করেছো, ওই ডিগ্রি রিলেটেডই তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে? এরপর দেখো, এরপর যে পোস্টটা রাখা হয়েছে এখানে ক্লিনিক্যাল সার্ভিস অফিসার, এই পোস্টের মধ্যেও টোটাল একটি পোস্ট রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও, তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল এর মধ্যে যদি তোমাদের থাকে, সায়েন্সের মধ্যে বা মাস্টার ডিগ্রি যদি থাকে, এবং বা তোমাদের যদি এখানে হেলথ কেয়ার মধ্যে বা এখানে হেলথ ম্যানেজমেন্টের মধ্যে বা সোশ্যাল সায়েন্সের মধ্যে বা সাইকোলজির মধ্যে যদি তোমাদের ডিগ্রি যদি করা থাকে বা ডেমোগ্রাফির মধ্যে ডিগ্রি করা থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে? এবং অবশ্যই এটা মাথায় রাখবে যে 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এই রিলেটেবল যে ফিল্ড রয়েছে ওই ফিল্ডের উপর, ঠিক আছে? আর স্যালারিটা কিন্তু এখানে 46,000 তোমাদের পার মান্থ কিন্তু তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এখানে টোটাল একটি পোস্ট রয়েছে। তাছাড়া এখানে দেখো এজ লিমিট, এই পোস্টের মধ্যে এখানে প্রত্যেকটা পোস্টের মধ্যে এজ লিমিট মোটামুটি তোমাদের 35 ইয়ার্স পর্যন্ত রয়েছে। 35 থেকে 40 ইয়ার্সের মধ্যে তোমাদের রয়েছে। আর এই পোস্টের মধ্যে 45 ইয়ার্স পর্যন্ত তোমাদের রয়েছে, ঠিক আছে? তো তোমরা যারা এখানে চাও আবেদন করতে, তোমরা এই পোস্টগুলোর মধ্যে তোমরা এখানে আবেদনটা করতে পারো। এখানে প্রত্যেকটা ডিটেলসগুলি এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে, এগুলি তোমরা দেখে নেবে, ঠিক আছে? এরপর দেখো, তোমাদের ডাটা মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশনের মধ্যে এখানে একটি পোস্ট রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও, যারা মাস্টার ডিগ্রি ইন পাবলিক হেলথের মধ্যে রয়েছে বা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে রয়েছে বা সোশ্যাল সায়েন্সের মধ্যে, ঠিক আছে? বা বায়ো এর মধ্যে রয়েছে বা ডেমোগ্রাফির মধ্যে রয়েছে বা ইকোনমিক্স বা ম্যাথমেটিক্সের মধ্যে তোমরা করে গেছো, সেক্ষেত্রে তুমি এই পোস্টটির মধ্যে আবেদন করতে পারবে। তবে ওই রিলেটেড
তোমাদের ডিগ্রি করা থাকতে হবে, তাহলেই তুমি এখানে এলিজিবল রয়েছো। তো টোটাল এখানে 37,000 টাকা তোমাদের এখানে পার মান্থ স্যালারির কথা এখানে বলা হচ্ছে। এরপর দেখো এখানে যে পোস্টটা রয়েছে স্টাফ নার্স পোস্টের মধ্যে এখানে 2টি পোস্ট রয়েছে। যারা বিএসসি নার্সিং অর জিএনএম ক্যান্ডিডেট রয়েছে, তোমরা এই পোস্টটির মধ্যে আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদের স্টেট রেজিস্ট্রেশন থাকতে হবে। ওকে, আর 21,000 তোমাদের পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। তাছাড়া এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারে এমএস অফিস ওয়ার্ড এক্সেল এই সমস্ত কাজগুলি তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? এবং তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের যে এখানে স্টেট রেজিস্ট্রেশন রয়েছে, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন রয়েছে নার্সিং কাউন্সিলের, ওইটা তোমাদের লাগবে। এবং তুমি যদি জিএনএম অথবা যদি তুমি এখানে বিএসসি নার্সিং করে থাকো, তুমি এলিজিবল রয়েছো। তো 2টি পোস্ট রয়েছে, খুবই কম পোস্ট, যদি চাও তোমরা এই আবেদনটা করতে পারো। নিচে যেটা রয়েছে কাউন্সিলর পোস্টে 3টি পোস্ট রয়েছে। দেখো কাউন্সিলর পোস্টের মধ্যে তোমাদের 3টি পোস্ট রয়েছে। যদি তুমি এখানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন ডিপ্লোমা সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্কার বা সোশিওলজি বা এখানে অ্যাপ্রোপ্যাথোলজি অথবা তোমার এখানে হিউম্যান ডেভেলপমেন্ট বা নার্সিংয়ের মধ্যে যদি তোমার করা থাকে, প্লাস 1 ইয়ার্সের যদি তোমাদের পিজি ডিগ্রি তোমাদের থাকে এইচআইভি অথবা এইডসের উপর বা হেলথ সেক্টরের মধ্যে, সেক্ষেত্রে তুমি কিন্তু আবেদন করতে পারো। টোটাল 21,000 তোমাদের পার মান্থ স্যালারি থাকছে, ঠিক আছে? তো এগুলি হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান। তো তোমাদের কোয়ালিফিকেশানে আরও বিভিন্ন রকমের ডিটেলস এখানে রয়েছে, সেটা তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নেবে। আর এরপর রয়েছে দেখো ড্রাইভার পোস্টের মধ্যে একটি এখানে পোস্ট হয়েছে, যারা নর্মালি এখানে মাধ্যমিক পাস আউট করেছো, ঠিক আছে, এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারো। মিনিমাম 2 ইয়ার্সের ড্রাইভিং এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের লাগবে। আর 18,000 টাকা তোমরা এখানে পার মান্থ ফিক্সড পেতে স্যালারি পেয়ে যাবে। এরপর তোমাদের এখানে রয়েছে যে পোস্টটা অ্যাটেন্ডেন্ট, এখানে তোমাদের একটি পোস্ট হচ্ছে, যারা এখানে 8 পাস আউট করে রেখেছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। অবশ্য তোমাদের লিখতে এবং পড়তে এখানে ভালোভাবে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, অর্থাৎ তোমাদের এক্সপিরিয়েন্স নয় এটা তোমাদের, অর্থাৎ লেখা কিভাবে লিখতে হবে যে কোনো একটা জিনিস ওইটা জানতে হবে এবং কিভাবে পড়তে হবে ওইটা জানতে হবে। তো 18,000 টাকা তোমাদের পার মান্থ স্যালারি কিন্তু এখানে রয়েছে। আর টোটাল পোস্টের কথা বলো, টোটাল এখানে 22টি পোস্ট রয়েছে। ওকে, টোটাল এখানে কিন্তু তোমাদের 22টি এখানে পোস্ট রয়েছে। তোমরা যারা চাও আবেদন করতে, তোমরা কিন্তু অবশ্যই ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। এখন দেখো তোমরা যারা আবেদন করতে চাও, যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে, তোমরা দেখো এখানে একটা বায়োডাটা ফরম্যাট অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে এবং এর সাথে তোমাদের এখানে সেলফ অ্যাটেন্ডেন্স ডকুমেন্টসগুলিকে নিয়ে তারপর তোমাদের হ্যান্ড অথবা তোমরা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা এটাকে পাঠাতে হবে। কিন্তু দেখো এইখানে একটা জিনিস এখানে বলা হচ্ছে, এখানে দেখো এই জায়গা থেকে তুমি এটা ভালোভাবে বুঝে নেবে। এই জায়গা থেকে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, এখানে তোমাদের পোস্টের নাম, অ্যাপ্লিকেন্ট নেম এবং তোমাদের ফাদার্স নেম বা মাদার্স নেম বা ওয়াইফ হলে এটার নাম, এবং তোমাদের যে ডিটেলসটা রয়েছে এই ডিটেলসটা পুরোটা এখানে সাবমিট করবে। পুরো ডিটেলসটা এখানে যেভাবে রয়েছে ওইভাবে লিখে, এরপর অর্থাৎ এই জায়গা থেকে তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের ত্রিপুরা ওয়েস্ট এতটুকু পর্যন্ত তোমরা এটা পুরোটা লিখে তারপর সেটাকে তোমরা বিফোর 29 নভেম্বর অর্থাৎ 29 নভেম্বর 2025 এই তারিখের মধ্যেই তুমি বিকেল 4টা PM এর মধ্যে এটাকে তোমরা সাবমিট করতে হবে, ঠিক আছে? তোমরা চাইলে এটা হ্যান্ড ডকুমেন্টসও করতে পারো বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা এটাকে করতে পারো, ঠিক আছে? যে কোনো একটা মাধ্যমে তোমরা এটাকে জমা করতে পারবে। ওকে, তো এখানে পুরো ডিটেলসটা বলে দিচ্ছি এবং নেক্সট টাইম যখন তোমাদের ডেট অথবা ভেন্যু অ্যাড্রেস বা ইন্টারভিউ ডেট যখন তোমাদের জানানো হবে, তখন কিন্তু সেটা তোমরা https://health.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। বা তোমরা যদি চাও পুরো আপডেট পেতে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সেখান থেকে তোমরা প্রত্যেকটি ডিটেলসগুলি তোমরা পেয়ে যাবে। তাছাড়া এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা ডিটেলস এখানে পাই টু পাই ভাবে এখানে প্রত্যেকটা ডিটেলস বলা হয়েছে। যারা আবেদন করবে, তোমাদের যে ম্যাক্সিমাম যে এজ লিমিট এটা কিন্তু 45 ইয়ার্স পর্যন্ত রয়েছে রিল্যাক্সেশন ব্যবস্থা মিলিয়ে। তো যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো। প্লাস তোমাদের অবশ্যই এখানে কম্পিউটার নলেজ লাগবে, সেটা কিন্তু এখানে বারবার মেনশন করেছে। কম্পিউটার নলেজ অবশ্যই তোমাদের লাগবে, সেটা তোমাদের মেইনলি তোমাদের ওয়ার্কিংটা হচ্ছে MS অফিস ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে? তাছাড়া তোমাদের অবশ্যই এখানে ওয়ালক-ইন ইন্টারভিউর মাধ্যমে হবে এবং তোমাদের অবশ্যই এখানে রিটেন এক্সামও কিন্তু নিতে পারে। এটা পরবর্তী সময় তোমাদের জানানো হবে যদি এক্সামিনেশন নেওয়া হয়। এক্সামিনেশন কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? এক্সামিনেশন তোমাদের নেওয়া হবে। ওই এক্সামিনেশনের পর কিন্তু তোমাদের ওইখানে যে একটা তোমাদের যে এলিজিবল ক্যান্ডিডেটের নাম রয়েছে ওটা কিন্তু তালিকা প্রকাশ করা হবে। এরপর
এরপর যারা এলিজিবল থাকবে তোমাদের এখানে ভেন্যু অ্যাড্রেস দিয়ে তারপর তোমাদের এডমিট কার্ড বা যে কোনো একটা কিছু তোমাদের দেবে, তারপর তোমরা সেটাকে নিয়ে তোমরা এক্সাম দিতে পারবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা যেভাবে রয়েছে এটা পুরোটা সেমভাবে তোমরা এটা ফিল আপ করবে। এটা ফিল আপ করে নিচে সিগনেচার করার পর তোমাদের যত রকমের ডকুমেন্টসগুলি তোমাদের রয়েছে, ঠিক আছে, সমস্ত ডকুমেন্টসগুলিকে তোমরা অ্যাটাচ করে তোমরা কিন্তু যে অ্যাড্রেসটা তো আমি ফার্স্টে তোমাদের বলেছিলাম ওই জায়গায় তুমি সেমভাবে এটাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনের প্রসেস। তো যাদের অ্যাপ্লিকেশন করতে চাও, তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই তোমরা নির্দিষ্ট টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন করে নেবে। আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত আছি। যদি তোমাদের ভিডিও দেখে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।